মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবেদনা প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও, প্রভুর প্রেমে মন সাড়া দাও। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝড় না নহর, ঝড় না নহর, সেই প্রভুর প্রেমে মোরা হব দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও। ক্ষমা চাও যদি কবু পাপ দরিয়া, প্রভু দেবে ক্ষমা করে, ক্ষমা বিনা, ক্ষমা বিলা দরবারে কেন তার হাত পাত না, প্রভুর প্রেমে মন সাড়া দাও। বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ প্রশংসা আল্লাহর করতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা। সাধারণত দুনিয়াবি আমরা যদি কারো কাছ থেকে কোনো একটু কিছু উপকার পাই, আমরা তাদের কত না সম্মানের সাথে স্মরণ করছি, তাদেরকে কত ভক্তি করছি, কত মহব্বত করছি, সম্মান প্রদর্শন করছি। তাহলে যেই রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত, আমরা যদি একটু চিন্তা করি কতটুকু নিয়ামত আমরা আল্লাহর ভোগ করছি, এতগুলি নিয়ামত পাওয়ার পর যেই নিয়ামতগুলি দুনিয়ার সৃষ্টির মধ্যে কারো সাথে মিল থাকে না, যে আল্লাহর দান পৃথিবীর কারো দানের মতো হয় না, যে আল্লাহর নিয়ামত পৃথিবীর কারো নিয়ামতের নিয়েই নয়, অন্য কেউ উপকার করলে, অন্য কেউ আমাদেরকে দান করলেও, অন্য কেউ আমাদেরকে মহব্বত করলেও এটার একটা শেষ আছে, শুরু আছে। কিন্তু যেই রাব্বুল আলামিন, আমরা যার বান্দা, সে আল্লাহ আমাদের উপর এত এহসান করছেন, যার শুরু আছে শেষ, তো তার প্রশংসা বেশি করতে হবে নাকি কম করতে হবে? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চারটা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা এটা দু ধরনের হতে পারে। একটা প্রশংসা হচ্ছে সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয়,
সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয়। আমি যখন এই মসজিদের মিনারগুলি দেখব, আমি যখন এই মসজিদের ভিত্তি দেখব, বেনা দেখব, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি নিশ্চয় এই মসজিদের একজন বানানেওয়ালা ছিল, কারিগর ছিল। এই লাইট যখন আমরা দেখব, এর একজন তৈরিকারক, প্রস্তুতকারক ছিল। প্রত্যেকটা বস্তু এভাবে যে তার একজন সৃষ্টিকর্তা আছে, তাকে বানিয়েছেন, এরকম একজন আছে। আর এগুলির মাধ্যমে আমরা যদি কায়নাতের দিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মূল মালিক আল্লাহ, বানিয়েছেন আল্লাহ। আর যদিও বা এই সীমিত সময়ে তার মাধ্যমে হয়েছে, মূলত তাকে ব্রেন দিয়েছেন স্রষ্টা। সুবহানাল্লাহ। সেই জন্য সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয়। আমরা যখন কারো প্রশংসা করব, এই মসজিদ সুন্দর করে যারা বানিয়েছে তাদের যখন প্রশংসা করব, এই লাইটিংয়ের যখন প্রশংসা করব, এই বিদ্যুতের যখন প্রশংসা করব, আল্লাহর সৃষ্টির যখন প্রশংসা করব, আমরা নির্দ্বিধায় এই প্রশংসাটা মূলত আল্লাহর করছি। সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহর প্রশংসা। আবার আল্লাহর নিয়ামতগুলি, বান্দার উপর কতটুকু নিয়ামত আল্লাহ দান করেন, আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে। যেমন বান্দাদের মধ্যে আল্লাহ, কিছু বান্দা আছে খাস, আবার কিছু বান্দা আছে আম। সর্বসাধারণের উপর আল্লাহ কিছু দয়া করেছেন, আবার স্পেশাল আল্লাহর কিছু খাস বান্দাদের উপর আল্লাহ কিছু দয়া করেছেন। এই দয়াগুলি এদের উপর করে নাই যেগুলি আল্লাহ সবার উপর করেছেন। আবার সবার উপর যে দয়াটা করেছেন, এই দয়াটা আল্লাহ খাস করে যারা খাস এদের উপরে করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য মানুষের মধ্যে পার্থক্য আছে। যেমন সূর্য উদিত হলো, এই সূর্যের আলো পাচ্ছে না এরকম কোনো মানুষ আছে? চন্দ্র উঠছে, চন্দ্রের আলো পাচ্ছে না, বাতাস পাচ্ছে না, এরকম কোনো সৃষ্টি আছে? নাই। সবাই পাচ্ছে, সেই কাফের হোক, সেই মুশরিক হোক, সেই বেনামাজি হোক, সেই গুনাহগার হোক, সেই মুত্তাকি হোক, সেই মুনাফিক হোক, যেই শ্রেণী হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঈসাই, ইয়াহুদি, নাসারা, যারা আল্লাহর অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, নাস্তিক, এরা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই সকল নিয়ামত পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতগুলি স্পেশাল নিয়ামত আছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর দান করেন না। আল্লাহর স্পেশাল বান্দাদের উপর আল্লাহ এই নিয়ামত দান করেন। সেজন্য নিয়ামত প্রাপ্ত বান্দারা, এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, পার্থক্য আছে। আমাদের মা, আল্লাহর কাছে আমরা দোয়া করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, রব্বির হাম, আল্লাহ তুমি দয়া করো হুমা, তাদের উপর, কামা, যেমনি ভাবে, রব্বায়ানি সগীরা, আমি যখন ছোট্ট ছিলাম আমাকে আমার মা বাবা যেমনি ভাবে লালন পালন করেছে, আল্লাহ অনেক কষ্ট করে এই মা আমাদেরকে বড় করেছে। এই যে আমাদেরকে লালন পালন করেছেন, কষ্ট করেছেন, আমরা যখন ছোট্ট ছিলাম এই সময় আল্লাহ তারা আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের উপর তেমনি ভাবে দয়া করো। সুবহানাল্লাহ। মা এবং বাবা, এদের রুবুবিয়ত অর্থাৎ আমাদের লালন পালন শুরু হয় কখন থেকে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন, যিনি কায়নাতের মালিক, যিনি কায়নাতের মালিক। রব, এই রব শব্দের অর্থ হচ্ছে পালনেওয়ালা, পালা, লালন পালন করা। মালিক, সরদার, তিনটা অর্থ আছে। এখন এই রবের রুবুবিয়ত, আমাদের লালন পালন কখন থেকে, আর মা বাবার লালন পালন কখন থেকে?
মা বাবা এই ছোট্ট কাল থেকে লালন পালন করার কারণে এর উপর আল্লাহর নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এক বনি আদম শুনো, তোমাদের মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর আল্লাহ বলছেন তোমাদেরকে এই ছোট্ট কাল থেকে তোমাদের মা বাবা লালন পালন করেছে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলবে না। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে একজন হোক দুজন হোক, তারা যখন তোমার কাছে পৌঁছবে তাদেরকে তোমরা মন্দ কথা বলিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না বিরক্ত হয়ে, বরং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। আর একটু বড় করে বলেন কারণটা কি? কারণ হচ্ছে রাব্বায়ানি সাগীরা, আমি যখন ছোট ছিলাম, যখন আমার চলার শক্তি ছিল না, আমার মা ছিল আমার চালিকা শক্তি। আমি যখন হাঁটতে পারতাম না, আমার মা বাবা আমার পা। আমি যখন কথা বলতে পারতাম না, আমার কথা বলার স্টাইল বুঝিয়ে দিচ্ছেন মা বাবা। আমি যখন খাওয়ার জন্য চেয়েছি, খাবার খুঁজতে জানি না, কিন্তু সেই সময় আমার মুখে খাবার তুলে দিচ্ছেন আমার মা। আর আমি যখন আমি নিজেকে সেভ করতে পারছি না, সেই সময় আমাকে সেভ করছে আমার মা বাবা। আমার জন্য যত কষ্ট, যত ঔষধপত্র লাগছে, আমার বাবা পরিশ্রম করে নিয়ে আসছেন দূর থেকে। এই জন্য এতগুলি কষ্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে, বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা, আল্লাহ তুমি তাদের উপর দয়া করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমনিভাবে তারা আমার উপর ছোট্ট কাল থেকে দয়া করেছে। আচ্ছা, বনি আদম আমরা সাধারণত আমাদের মায়ের পেটে এসেছি, আমরা প্রথমে ছিলাম। দেখেন আল্লাহর রুবুবিয়ত কোথা থেকে শুরু? মা বাবার শুরু হচ্ছে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার পর। কিন্তু আমরা যখন আমাদের পিতার ঔরসে ছিলাম, সেই সময় আমাদের পালনেওয়ালাকে, আমাদেরকে লালন পালন করেছেন কে? আবার যখন আমরা বাবার ঔরস থেকে মায়ের রেহেমের মধ্যে আসলাম, এই জায়গার মধ্যে আমাদেরকে সংরক্ষণ করেছেন কে? আমার সেখানে 120 দিন পর রক্তের ফোঁটা থেকে একটা গোশতের টুকরো হলো। এই গোশতের মধ্যে 120 দিন পর সেখানে রূহ গেল। যেই দিন থেকে আমার রূহ আমার ভেতরে প্রবেশ করলো, সেই দিন থেকে আমার শ্বাস প্রশ্বাস চলমান, আমার সব কিছু চালিকা শক্তি হচ্ছে। আস্তে আস্তে আমার হাত বাড়ছে, পা বাড়ছে, আমার আপাদ মস্তক আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। এমন সময় সব কিছু ক্রিয়েট করছেন কে? আর সেই সময় আমার বাড়তি, আমার শরীর যাতে আমার বৃদ্ধি পায়, হাত বেড়ে যায়, আমার যাতে পা বের হয়, আমার যাতে শরীরের গঠন স্ট্রাকচার ঠিক হয়, সেই সময় আমার জন্য খাবারের প্রয়োজন, খাওয়াচ্ছেন কে? আর আমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হচ্ছে। সেই সময় মায়ের নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। সেখানেও আমার রব আমাকে লালন পালন করছে। পিতার ঔরসে যখন ছিলাম, সেখানেও আমাকে পালন করছেন আমার রব আল্লাহ। আর যখন মায়ের রেহেমের মধ্যে 280 দিন যখন আমরা ছিলাম, এই 280 দিন অর্থাৎ 9 মাস 10 দিন আমরা যখন মায়ের গর্ভে থাকি, সেই সময় আমাদেরকে লালন পালন করেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। আর এই মায়ের গর্ভের মধ্যে একটি পেয়ালার মধ্যে আমাদেরকে সেভ করেন 9 মাস 10 দিন। আমাদের রব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস প্রজ্বলিত রাখেন আমাদের রব রব্বুল আলামিন। কেমন রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন। আর দুনিয়ার জমিনে যখন 9 মাস 10 দিন পর একজন বনি আদম দুনিয়ার মায়ার মধ্যে দেখে, দুনিয়ার আলো চোখে দেখে, সেই সময় এখনো পর্যন্ত সেই দাঁত দিয়ে চাবিয়ে কিছু খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা নহর দিয়ে, মা যখন সন্তানকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইচ্ছায়
সেই দিন থেকে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এতদিন পর্যন্ত মায়ের স্তনে দুধ ছিল না, যেই মুহূর্তে সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই সময় তার রিজিকের জন্য মুহূর্তের মধ্যে যাতে খাবারের জন্য বিন্দুমাত্র যাতে কষ্ট না হয়, মুহূর্ত যাতে দেরি না হয়, সেজন্য সাথে সাথে আল্লাহ দুটি দুধের নহর জারি করে দিয়েছে। কোথায় লালন পালন, কতটুকু লালন পালন। আপনি যে একজন চাকরকে রেখেছেন, চাকরিজীবী, কতক্ষণ আপনি তাকে ভাত খাওয়াচ্ছেন, যতক্ষণ আপনার সেবা করছে। আর এই মুহূর্তে এসে আমি আল্লাহর এই পর্যন্ত আমি একবার আল্লাহর শুকরানাও আদায় করি নাই, আল্লাহর দরবারে একটা সাজদাও দিই নাই। এই দীর্ঘ 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমাকে গর্বে রেখেছেন। আবার পাশাপাশি দুনিয়াতে আসার পর 2 বছর যাবত আমি যেহেতু আমি চাবিয়ে খাইতে পারবো না, নিজের হাত দিয়ে কিছু খাওয়ার শক্তি আমার থাকবে না, সেই সময় রব্বুল আলামিন আমার লালন পালন করছেন আমার মায়ের মাধ্যমে। শুধু তাই নয়, এভাবে আমি যখন শিশু ছিলাম তখনও আমার রব আমাকে লালন পালন করছে। আমি যখন জওয়ান সেই সময় যুবক অবস্থায়ও আমার রব আমাকে লালন পালন করছে, মুখে খাবার তুলে দিচ্ছে, রিজিকের ব্যবস্থা করছে। আমি যখন বৃদ্ধ সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লালন পালন করছেন। শুধু তাই নয়, এমনকি কারো যদি বাচ্চা মারা যায়, সন্তান যদি মারা যায়, অনেক পরিবার আছে সন্তান হারা হয়ে গেছে, এরকম আছে না? কিন্তু সেই পরিবারের মধ্যে মা বাবাকে লালন পালন সেটাও আল্লাহ করেন। হ্যাঁ আমার বান্দারা শোনো, তোমার ছোট্ট কাল থেকে তুমি বৃদ্ধকাল পর্যন্ত তোমাকে আমি লালন পালন করেছি। আর যখন সিস্টেম পরিবর্তন হয়ে যায়, যখন তোমার মধ্যে শারীরিক শক্তি চলে আসে, তোমার হাতের মধ্যে ইনকামের শক্তি চলে আসে, তোমার মধ্যে যখন জওয়ানি চলে আসে, সেই সময় আস্তে আস্তে তোমাকে এতদিন যারা লালন পালন করেছে আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা অক্ষম হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত তুমি তাদের মুহতাজ ছিলে, আর আজ থেকে তারা তোমার মুহতাজ হয়ে গেছে। সেই জন্য বান্দা, তোমাকে আমি আল্লাহ লালন পালন করছি, একবারও আমি তোমাকে বলি নাই, আমি তোমাকে কোনো ধরনের বাতলা দিই নাই। কিন্তু তোমার মা যে তোমাকে ছোট্টকালে তোমাকে এত বড় করেছে, আর বৃদ্ধ অবস্থায় তুমি তোমার মাকে লালন পালন করো। এটাই হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যত, পালন কর্তা। আমরা যে পালন কর্তা বলছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শেষ শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত লালন পালন করছেন। কেন আমরা আল্লাহর দরবারে একটা শুকরানার সাজদা আদায় করব না? কেন আমরা আল্লাহর দরবারে প্রশংসা করব না? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকর করো, প্রশংসা করো, এই প্রশংসার মাধ্যমে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। এখন আসেন আলামিন। আলামিন বলা হয় শুধুমাত্র এই পৃথিবীকে নয়, আলামিন এটা আলম থেকে, আলম মানে পতাকা, পতাকা হচ্ছে নিশানা। আর আলামিন বলা হয় এই জন্য কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে রব্বুল আলামিনের পরিচয়ের নিশানা। সুবহানাল্লাহ। সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। সৃষ্টি দেখলেই এটার সৃষ্টিকর্তা একজন আছেন, সেই জন্য এই সৃষ্টি দেখে স্রষ্টার যেহেতু মন চলে আসে, সেজন্য আলামিন সমগ্র কায়নাতে যা কিছু আছে সব কিছু স্রষ্টার পরিচায়ক, এই জন্য এটাকে আলামিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আলামিনের মতো আরো অনেক আলামিন আছে, যেমন আলেমে আরওয়াহ। আমরা যখন রুহের জগতে ছিলাম, সেখান থেকে আলেমে আজসাম, যেখানে আমাদের বডি স্ট্রাকচার তৈরি হয়েছে, রুহ নয়, রুহ ছিল আলেমে আরওয়াহের মধ্যে, রুহের জগৎ। আলেমে আজসাম শারীরিক স্ট্রাকচার যেখানে তৈরি হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে আলেমে আজসাম। আলেমে আমকান, যেখানে আমরা অবস্থান করেছি সেই জায়গাটা। আলেমে মালাইকা, ফেরেশতাদের একটা জগৎ আছে। আলেমে জিন্নাত, জিনদের একটা জগৎ আছে। আলেমে মালাকুত, সমস্ত ফেরেশতাদের একটা জগৎ আছে। আলেমে বারজাখ, একটা পরবর্তী জীবন আছে যেখানে মৃত্যুর পর মানুষের রূহগুলি থাকে। সেই জন্য আলম একটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা তো শুধুমাত্র একটা
গ্রহ, একটা আমরা গ্রহ এটাকে বলি এই পৃথিবী একটা গ্রহ, অনুরূপভাবে শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচন, এমনকি আরো অনেকগুলি গ্রহ, 7টা গ্রহ রয়েছে, যেই গ্রহগুলি একটা অনেকগুলি গ্রহ আছে এই পৃথিবীর চেয়ে 1000 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া, শুধুমাত্র আল্লাহ ছাড়া সব কিছু যা আছে সব কিছুর রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানি সমস্ত প্রশংসা আল্লাহর, যেই রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, যিনি আলামিন, সমস্ত কায়নাতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র আমাদেরকে পালন নয় 125 জাতির মানব সন্তান আছে, 125 জাতি, এভাবে 18,000 মাখলুকাত আছে, সমুদ্রের নিচে হাজার হাজার প্রাণী আছে, পাখিদের মধ্যে সবার বিভিন্ন প্রকারের আছে। আল্লাহ সৃষ্টি জগৎ, গাছকে বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার ভেতরে একটা প্রাণ আছে, যার কারণে তোমার মধ্যে তোমার বাড়তি এবং কমতি আছে, তোমার শুরু আছে, শেষ আছে, তবে তোমার হরকত করার, নড়াচড়া করার কোনো শক্তি নেই। সেজন্য আমি তোমার জিম্মায় রেখে দিয়েছি। উনি বাগানের মালিক, যিনি গাছ রোপণ করেন, তিনি নিজে গিয়ে তোমাকে পানি দিয়ে আসবেন, সেই পানি খেয়ে তুমি জীবন যাপন করবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করছি, সূর্যের আলো, এই আলো থেকে তুমি খাবার গ্রহণ করবে। বড় করে বলেন। তাহলে দেখা গেল শুধুমাত্র আমাদেরকে লালন পালন করেন নয়, গাছকেও পালন করেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, পানি তো তোমার কাছে নেই, তুমি এই পানি কোথায় পাবে? যাও সমুদ্র থেকে তুমি আগে প্রথমে জলীয় বাষ্পের মাধ্যমে পানি গ্রহণ করো, মেঘ হিসাবে জমা করো, সেখান থেকে তুমি পানি বৃষ্টি বর্ষণ করো। এই বৃষ্টি বর্ষণ এটা হচ্ছে তোমার জন্য। আর যখন তুমি এই রিজিক গ্রহণ করবে সমুদ্র থেকে, আর তুমি বান্দাকে দিবে তোমার পক্ষ থেকে, কিন্তু মূলত আমি তোমাকে সেই রিজিকের ব্যবস্থা সমুদ্র থেকে করেছি। আর যখন বান্দা সকল পশু পাখি এবং পাখি যারা আছে এদেরকে বলছেন, হে বান্দা, এই আমার সৃষ্টি জগৎ, পাখি, চরিন্দ, পরিন্দ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জান আছে, নড়াচড়া করার শক্তি আছে, তবে তোমরা ইনকাম করার কোনো শক্তি নেই। সেই জন্য আমি তোমাদের রিজিক রেখেছি মানুষের ধারে। তোমরা মানুষের ক্ষেতের মধ্যে চলে যাও, সে যখন একটা ফসল রোপণ করলো, সেখান থেকে যখন কোনো ফল ফলাদি হলো, সেখান থেকে তুমি খেয়ে বেঁচে থাকো, এটা তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি। আর হে আমার বান্দারা, তোমাকে আমি চালিকা শক্তি দিয়েছি, তুমি চলতে পারবে, হাতে করতে পারবে, তোমার ভেতরে বিবেক দিয়েছি। সেজন্য এরা ছিল নামজবুর, এরা ছিল মুহতাজ, কিন্তু তুমি মুহতাজ নও, তোমাকে মুহতাজ বানাই নেই। আমি তোমাকে পারমিশন দিয়েছি, তোমাকে বানিয়েছি যোগ্য করে। সেই জন্য এরা এতক্ষণ পর্যন্ত এরা একজনকে আরেকজনের মুহতাজ করেছি, গাছকে বান্দার মুহতাজ, পশু পাখিকে তোমাদের ক্ষেতের মুহতাজ, বৃষ্টিকে সমুদ্রের মুহতাজ করেছি, অনুরূপভাবে বিভিন্ন প্রাণীকে প্রাণীর মুহতাজ করেছি, কিন্তু তবে তোমাদেরকে আমি মুহতাজ করি নাই। তোমরা সক্ষম, সেই জন্য তোমরা নামাজের পর ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন নামাজ শেষ হয় তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আর তোমরা রিজিক তালাশ করো। আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন জায়গায় রিজিক রেখেছি। এটাই আল্লাহর রুবুবিয়ত। আল্লাহ পালন করেন, আমাদেরকে লালন পালন করেন। প্রশংসা করা, আমি যখন নামাজ পড়লাম এর মাধ্যমে আল্লাহর প্রশংসা। আমি যখন রজু হয়ে দাঁড়ালাম হাত বন্ধ করে সম্মানের সাথে, এটা একটা আল্লাহর প্রশংসা। আমি যখন রোজা রাখলাম এটা আল্লাহর প্রশংসা। আমি যখন তিলাওয়াত করছি এটা আল্লাহর প্রশংসা। এটা হচ্ছে আম, এটা হচ্ছে সর্বসাধারণের জন্য। কেউ যদি কোনো একটি ভালো কাজ করে এটা তার জন্য প্রশংসা। কেউ যখন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সেখান থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করছে, এটা হচ্ছে আল্লাহর জন্য একটা প্রশংসা। কিন্তু কতগুলি খাস প্রশংসা আছে, সবার প্রশংসা আল্লাহ কবুল করেন না। যার কারণে ঈসাই যারা আছে, খ্রিস্টান, ইয়াহুদি, মাজুসি, এরাও বলে যে আল্লাহ একজন আছেন, উপরে আল্লাহ একজন আছেন, এরাও বিশ্বাস করে।
এরাও আল্লাহর প্রশংসা করে, কিন্তু এদের প্রশংসা আল্লাহর কাছে কবুল হয় না। সেই জন্য সবার প্রশংসা আল্লাহর কাছে কবুল হবে না, এটা হচ্ছে খাস। আর এদের প্রশংসা আল্লাহ কবুল করবেন যাদের প্রশংসার মধ্যে আল্লাহর মাহবুব নবী আছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রশংসা কবুল হয়, কারণটা কি? আমরা যদি আল্লাহর কাছে প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর কাছে বড় ভালো লাগে। কারণটা কি? কারণ আমরা নবীর ইত্তেবা করি, আমরা নবীজির প্রশংসা যেভাবে করেছেন, নবী যেভাবে দেখিয়েছেন, আমরা সৃষ্টিকর্তাকে দেখি নাই, আমরা আল্লাহ যে একজন আছেন এটা আমরা দেখি নাই, তবে বিশ্বাস করি। কারণটা কি? আমাদের রাসূল দেখেছেন, নবী যেভাবে বলেছেন সেভাবে যারা প্রশংসা করবে, খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা কবুল করবে। সেই জন্য নবীর নাম হচ্ছে আহমদ, সর্বোচ্চ প্রশংসাকারী। আল্লাহ বলছেন, তোমরা প্রশংসা করলেও কি না করলেও কি, আমি যাকে বানিয়েছি ওনার নামই হচ্ছে আহমদ, সেজন্য আমি তার প্রশংসা কবুল করেছি। সেজন্য সবার প্রশংসা আল্লাহ কবুল করেন না, স্পেসিফিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসাগুলি কবুল করবেন। যেমন নবীদের প্রশংসা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আল্লাহ যেদিন কাহারিয়তে থাকবে, আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত থাকব। এমন একটা জমিন হবে, যেই জমিনটা একেবারে নরম, কিন্তু তামার মধ্যে লোহার সেই উত্তপ্ত যখন গরম আগুন যখন দেওয়া হয়, যেমনি ভাবে উত্তপ্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই জমিনটা গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। অনেক মানুষ সাঁতারের মধ্যে হাবুডুবু করতে থাকবে। আর ওইদিকে চতুর্দিকে আসমানি ফেরেশতারা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান থেকে ফেরেশতারা নামবেন, সবাই ব্যারিকেড দিয়ে দিবেন। প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, এইভাবে 7টি স্তর হয়ে যাবে। আমাদের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রাখবে। এই ময়দান থেকে কেউ বের হতে পারবে না। এমন একটা ময়দান যেখানে অনেক বেশি ঠাসাঠাসি হবে, মানুষ ভালোভাবে দাঁড়াতে পারবে না, কিন্তু সবার দৃষ্টি থাকবে আল্লাহর আরশ আজিমের দিকে। সুবহানাল্লাহ বলেন। সবার দৃষ্টি সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের দিকে। না জানি কার নাম কখন উচ্চারণ হচ্ছে। আজকে তো এমন একটা দিন, যেই দিন আর কোনো কাজ নাই, শুধু হিসাব নিকাশ। যেই দিনে পুঙ্খানু হিসাব নিকাশ হবে, কি করেছি, কিভাবে জীবন কাটিয়েছি। আর সেই দিন সবাই যখন আমরা ভয়ে থাকবো, আমাদের শরীর কাঁপবে। অনেক মানুষের ঘামের সাঁতারে সে ভাসতে থাকবে, আর সবাই কাঁপতে থাকবে, না জানি কার নাম কখন উচ্চারণ হচ্ছে। সেই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব। বড় করে বলেন। সকল আম্বিয়া ইকরাম সবাই বলবেন, ইদহাব ইলা গায়রি, ইদহাব। এই বাবা আদম সফিউল্লাহ, আপনি তো মানব জাতির পিতা, আমাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন? বলছেন, আজকে সেই পারমিশন আজকে আমার নাই। একজন মাত্র আজকে পারমিশন করার সুযোগ, ইনি হচ্ছেন আমার বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আর নবীও বলছেন, আনা সাইয়্যিদি ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়ানা মুবাশশিরুহুম, আমি তোমাদেরকে সুসংবাদ দিব। ওয়ানা খতিবুহুম, সেই দিন আমি তোমাদের খতিব হব, আমি তোমাদেরকে খুতবা দিব। ওয়ানা শফিউন, আমি শফি হব, আমি তোমাদের জন্য শাফাআত করব। আল্লাহর নবীর দরবারে এমনভাবে সাজদা করবেন, প্রশংসা তো সবাই চাইলে করতে পারতেন। আদম সফিউল্লাহ চাইলে আল্লাহর দরবারে সাজদা করতে পারতেন, নূহ নাজিহুল্লাহ চাইলে করতে পারতেন, কিন্তু সেই দিন কেউ করবে না। কারণ সবার প্রশংসা আল্লাহ সব জায়গায় কবুল করেন না। সেই দিন একমাত্র আমাদের নবীর প্রশংসা আল্লাহ কবুল করবেন। সেজন্য নবী সাজদায় পড়বেন, নবী আল্লাহর প্রশংসা করবেন। সেজন্য নবীর নাম হচ্ছেন মুহাম্মদ।
বড় করে বলেন হামিদ আহমদ और मोहम्मद दो जागे के सरदार जाने से प्यारा राजे दुलारा रहमत के सरदार नबी जी अल्लाह 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 সেজন্য বলতে চেয়েছিলাম সবার প্রশংসা আল্লাহর কাছে কবুল হয় না সব জায়গায়। এখানে স্পেশাল শুধু একজনই প্রশংসা করবেন, ইনি হচ্ছেন আমাদের নবী। আর সেজন্য এই আলহামদু এই আল্লাহর প্রশংসাটা খাস, কখনো আম, কখনো সবার জন্য, আবার কখনো স্পেশাল ব্যক্তিদের জন্য। সেই জন্য যেই প্রশংসায় আল্লাহর নবীর নাম থাকবে না সেই প্রশংসা আল্লাহর কাছে কবুল। কাফের মুশরিক, যারা মুশরিক ছিল এরাও আল্লাহকে মানত, তবে এরা সাথে সাথে আল্লাহর সমকক্ষ মানত। যেমন এটা ভাগ্য দেবতা, এটা পানির দেবতা, এটা সূর্যের দেবতা। নাউজুবিল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন তোমরা এগুলা কেন করছো? বললেন আমরা এগুলা করছি যাতে আমরা আল্লাহকে পাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসে, তবে আমি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। বলছেন আল্লাহ খেতাব করছেন নবীর দিকে, হে রাসূল আপনি বলে দেন তারা যখন আল্লাহর কাছে কিছু চাইতে চায়, তারা যদি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকে আপনি বলে দেন যে ফাত্তাবিউনি, একমাত্র অনুসরণ ইত্তেবা আমার করো। আমার যদি ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, কন্ডিশন একটাই, আমার অনুগত্য করো। সেই জন্য যেই দোয়াই নবী নাই, যেই ইবাদতে নবী নাই, যেই তিলাওয়াতে নবী নাই, যেই ইবাদতের মধ্যে, যেই নামাজের মধ্যে নবী নাই, সেখানে আল্লাহও নাই। বড় করে বলেন না। जिक्र खुदा जो उनसे जुदा चाहो नजदियो, वल्लाहि जिक्र हक नहीं कुंजी सकर की है। सुभानअल्लाह बोलें। जिक्र खुदा जो उनसे जुदा चाहो नजदियो, जिक्र खुदा से उनसे जुदा चाहो नजदियो, वल्लाह जिक्र हक नहीं कुन जी सकर के है, आया है बुलावा मुझे दरबार नबी से। सुबहानाल्लाह बोलें। বলছেন এই নজদি, যারা আজকে আল্লাহ আল্লাহ রাসূলের নাম একসাথে থাকলে শিরক বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে থাকলে যেই সকল রাষ্ট্রদ্রোহীরা আজকে শিরক বলছো, মুশরিক বলছো, আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম না থাকলে এটা সেই ইবাদত, সেই প্রশংসা আল্লাহ কখনো কবুল। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে আসার জন্য ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলা হচ্ছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর আমার পথ পর্যন্ত আসার জন্য যেই সিঁড়ি তোমাদেরকে দিলাম, এটা চার ধরনের সিঁড়ি। এরা হচ্ছেন আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরাম, আউলিয়া ইকরাম। এদের মাধ্যমে আসলে আমি আল্লাহকে পাবে। আর এরা আমি আল্লাহর উপর রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি। বড় করে বলেন। এটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের
কিছু কথাবার্তা। আরেকটা হচ্ছে আর রহমানির রহিম, রহমান এবং রহিম দুটোটা হচ্ছে আল্লাহর সিফত। রহমান হচ্ছে সবার জন্য। আমি যে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবার প্রতি রহমান, দয়াবান। কেউ আল্লাহর ইবাদত না করুক, তারপরও তার মুখের মধ্যে আল্লাহ রিজিক তুলে দিচ্ছেন। আল্লাহ তাকে উপবাস রাখে নেই। কেউ আল্লাহর নাফরমানি করুক, আবুল আহাব, আবু জেহেল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আর রহিম শুধুমাত্র তারাই যাদের উপর আল্লাহ দয়া করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহিম এবং রহমান এই দুটি হচ্ছে রেহেম থেকে। রেহেম মানে দয়া করা, কারো প্রতি অনুগ্রহ করা। সেই জন্য মায়ের পেটকে রেহেম বলা হয়। এখানে সন্তান সবচেয়ে নিরাপদে আসানের সাথে সেই নিজেকে সেভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের মধ্যে সন্তান নিরাপদ থাকে, এটাকে সেই জন্য রহম বলা হয়। আর এখানে রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের মধ্যে সকল সৃষ্টিকে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, এই দয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করেন। আবার স্পেশাল কিছু বান্দাদের উপর আল্লাহ মেহেরবানি করেন, যেই দয়াটা আল্লাহ কারো উপর করে না। যেমন মোমেনদের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, তাদের উপর কোনো বালা মুসিবত আসলে আল্লাহ মুক্ত করে দেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চার আয়াতে, আল্লাহ এই আয়াতের মধ্যে চারটি হরফের শব্দের মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। রাব্বুল আলামিন যিনি কায়নাতের রব, যিনি আর রহমান আর রহিম, যিনি রহমান এবং রহিম, সবগুলি আল্লাহর প্রশংসা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, কারণ সর্বপ্রথম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করার পিছনে কারণ ছিল, মানসা ছিল, কুদরতি ইচ্ছা ছিল, তোমরা আমার ইবাদত করবা। আর এই ইবাদত তোমরা সর্বপ্রথম শুকরিয়া দিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া করো, কারণ তোমার রব আল্লাহ। তোমার রবকে, আলামিনের রবকে আল্লাহ। সেই আল্লাহর সিফত হচ্ছে ইনি দয়াবান, ইনি বড় মেহেরবান। আরেকটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, জাযা দিবসের মালিক যিনি, অর্থাৎ প্রতিফল দিবসের মালিক। সকল দিনের মালিক তো আল্লাহ, কিন্তু এখানে শুধুমাত্র মালিকি ইয়াউমিদ্দিন বললেন কেন? শুধুমাত্র একটা দিনকে আল্লাহ স্পেসিফিক করলেন কেন? কারণটা হচ্ছে সেই দিন হচ্ছে প্রতিদান দিবেন। এতদিন বনি আদম, অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মত যা কিছু করেছে, সেই সওয়াব করুক, গুনাহ করুক, ভালো করুক, মন্দ করুক, পাপ করুক, পুণ্য করুক, সব কিছুর বিচার আচার আজকেই হবে। আর এই দিনকে ইয়াউমিদ্দিন বলা হয় এই জন্য, কারণ হচ্ছে সেই দিন আমরা এই দিনগুলি যেগুলো আছে, সেই দিনগুলিতে আমাদের ইবাদতও আছে, আবার খানাফিনাও আছে, ঘুমও আছে। কিন্তু সেই দিন এমন একটা দিন, যেই দিনটা হচ্ছে কোনো ধরনের খাবারের ব্যবস্থা নেই, যেই দিনটা শুধুমাত্র মানুষের বিচার আচার হবে। কার বিচার কি হচ্ছে আমরা সবাই সেই চিন্তার মধ্যে থাকব, আল্লাহ কাহারিয়তে থাকবে। সেই দিন নবী আমাদের পক্ষে সুপারিশ করবেন। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবী আইম্মা ইকরাম যুগে যুগে বলেছেন, আমরা যে রব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আইম্মা ইকরাম, অসংখ্য আইম্মা ইকরাম এই ব্যাপারে নিশ্চিত যে এই ব্যাপারে মন্তব্য করেছেন, ওয়ারযুকনা শাফাআতাহু, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করবেন। এই জন্য এই সুপারিশের দোয়া করাটা এটা সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবায়ে কেরামরাও এভাবে দোয়া করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়তে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, সবাই আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে থাকবো। কার বিচারে কি হচ্ছে?
এমন সময় আমাদের সবার মাইন্ডের মধ্যে চলে আসবে, হায় হায় আমরা আজকে এতদিন দাঁড়িয়ে আছি, চলো আমরা আমাদের বাবা আদম সফিউল্লাহর কাছে যাই, ওনাকে গিয়ে একটু অনুরোধ করি। হ্যাঁ আমাদের পিতা, আপনি মুসলিম জাতির পিতা, আপনি বনি আদমের পিতা, আপনার কাছে এসেছি আমরা দীর্ঘদিন এই 50,000 বছর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থাকার পরে আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু আমাদের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ইনি বলবেন ইদহাব ইলা গায়রি, তোমরা আজকে আমি নই, আজকে অন্য জনের কাছে চলে যাও, আজকে সেই পারমিশন আমাদের নেই, নূহ নাজিহুল্লাহর কাছে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সর্বপ্রথম রাসূল, আপনার কাছে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় মেহেরবানি করেছেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইদহাব ইলা গায়রি, তোমরা আজকে আমি নই, আজকে অন্যজন তোমাদের জন্য, আজকে আমার কোনো পারমিশন নাই, যাও যাও অন্যের কাছে যাও। এভাবে যেতে 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 আমরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আল্লাহর নবী বলছেন হ্যাঁ আমার উম্মত শুনে রাখো, আজকে আনা আলাহা, আমি নবী তোমাদের জন্য। এক এক করে সবাই সেই দিন ইদহাব ইলা গায়রি বলে আমাদেরকে অন্যের কাছে চালিয়ে দিবেন। আর সেই দিন নবী বলছেন রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা মানো। এই ওয়াসিলা মানার মাধ্যমে তুমি সেই দিন আমি নবীর শাফাতের হকদার হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, জাযা দিবসের মালিক, সেই দিন ভালো মন্দর বিচার হবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানুষকে সামনে দৃষ্টি নিবদ্ধন করা হবে। আপনার এই পেটের মধ্যে কার কার রিজিক আপনি ঢুকিয়েছেন, কার আপনি মাল গজব করে নিজে খেয়েছেন। আল্লাহ বলছেন আরেকজনের হক খাচ্ছ, নয় নয় বরং কিছু জাহান্নামের আগুন তোমার পেটে ঢুকাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, ইয়তীম মিসকিন গরিব এমনকি অপরের বিন্দু মাত্র সামান্য পরিমাণ সম্পদের কারণেও কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ বিন্দু পরিমাণ যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেই দিন তার সুপারিশ হবে, তার পক্ষে কাজ করবে। আর বিন্দু পরিমাণ যদি গুনাহ করে সেই শারটা তার জন্য বড় একটা মুসিবতের মতো হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। ইয়্যাকা না'বুদু, এই 5 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি আল্লাহর কথা বললেন, রাব্বুল আলামিন 3টা, এরপরে রহমান রহিম, প্রথমে প্রশংসা করলেন, এরপরে 5টা আল্লাহর নাম নেওয়া হলো, 5টি আল্লাহর সিফত, আল্লাহর গুণবাচক নাম, এগুলি নেওয়ার পর আল্লাহ বলছেন আল্লাহর কাছে, হে আমার বান্দারা বলো ইয়্যাকা না'বুদু, হে আমার বান্দারা তোমরা একটু বলো না যে আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে এই ছোট্ট কাল থেকে পালন করছো। আমরা যখন এই ছোট্ট ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, সেই সময় আপনার অস্তিত্ব ছিল, আপনি আল্লাহ তখনও আপনি ছিলেন, তখনও আপনি আমাকে লালন পালন করেছেন, আর লালন পালন করতে করতে বড় করেছেন। 12 বছর পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত আমি তোমার ইবাদত চাই নাই, আমি আল্লাহ তোমার উপর ইবাদত ফরজ করি নাই। যেই মুহূর্তে তুমি বালেগ হয়েছো, হে আমার বান্দারা তুমি একটু আল্লাহর কাছে বলো না ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করছি। দেখেন আমরা কি ভুলে আছি, এতগুলি নিয়ামত আমরা ভোগ করার পরেও আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা তুমি একটু বলো না যে আমি আল্লাহ তোমার ইবাদত করছি। আর এই ইবাদত যখন তুমি করছো